রামচরিত মানসের শুরুতেই তুলসীদাসজি শিব পার্বতীকে প্রণাম জানিয়ে বলেছেন, ভবানী শঙ্করৌ বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপৌনি জভ্ভং বিনা ন পশ্যন্তি সিদ্ধাস্তানস্তমীশ্বরম। যার অর্থ শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক মা ভবানী ও মহাদেবকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই পবিত্র যাত্রা। তাদের কৃপা ছাড়া অন্তরে বিরাজমান ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব নয়। হর হর মহাদেব। যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া, যেখানে নীরবতাও শোনায় মহাদেবের নাম, সেখানেই আমাদের আজকের গন্তব্য। কলকাতা থেকে শুরু হওয়া এই যাত্রা নিয়ে যাবে ওম পর্বতের অলৌকিক দর্শন, আদি কৈলাসের আধ্যাত্মিক অনুভূতি এবং পঞ্চচল্লির অপার সৌন্দর্যের মাঝে। চলুন শুরু করি এই স্বপ্নযাত্রা। হর হর মহাদেব। আমরা এসেছি ওম পর্বত দর্শনে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমরা কোথায় আছি? ওম পর্বত। ওম পর্বতে। আর আমাদের এই জার্নিটা কোথায়? আমরা আছি উত্তরাখণ্ডের কুমায়ুনের এই ওম পর্বতে। কিভাবে পৌঁছেছিলাম চলো শুরু করি আমরা সেইখানে পৌঁছানোর গল্প। সাথে থাকছে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর সাথে থাকবে এরকম ওম পর্বত আদি কৈলাস দর্শনের সুন্দর একটা সিরিজ। নতুন টেস্টে তোমরা নতুনভাবে সিনেম্যাটিকভাবে অনেক কিছু দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। জয় হর মহাদেব। হর হর মহাদেব। জয় ভোলেনাথ। হাই সবাই, কেমন আছো? আমার সাথে একসাথে বলো হর হর মহাদেব। আর আজকে হচ্ছে 10ই মে, আর বেরিয়ে যাচ্ছি আরও একটা নতুন জার্নিতে, আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচল্লি। আপাতত বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বলেই দিয়েছি যে নতুন টেস্টে এখন সব নতুন নতুন জায়গা তোমাদেরকে নিয়ে যাব। আমার ট্রেন হচ্ছে বাগ এক্সপ্রেস, যেটাই করে আমি একদম সোজা চলে যাব লালকুয়াতে। লালকুয়া থেকে আমার জার্নি হবে একদম খুব সুন্দর করে। কেমন কি খরচ, কিভাবে পৌঁছচ্ছি, কিভাবে এই আদি কৈলাস ওম পর্বতের জার্নিটাকে করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আপাতত আমি শ্রীরামপুর যাব এখন, ভাবছি হাওড়া যাব না, বাগ এক্সপ্রেস হাওড়া থেকেই ছাড়ে। চলো এবার ওঠা যাক, বাবা ছাড়তে এসছে। চলো টাটা। সময় আপডেট এখন রাত 10টা। আমি এসে পৌঁছেছি হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। শ্রীরামপুর থেকে আমি ট্রেনটা ধরবো। আর আজকে আমার সাথে কে জার্নি করছে জানো? আকাশ জার্নি করছে। তোমরা ওকে দেখেছো আমার সাথে কোথায়? অনেকেই দেখেছো শিটংয়ের জার্নিতে। চলো তাহলে আকাশ, আমরা আমাদের জার্নি শুরু করি। হর হর মহাদেব। একদম। চলো হর হর মহাদেব বলে নতুন টেস্টে আরও একটা নতুন জার্নি শুরু করা যাক। প্রথমবারের জন্য যাচ্ছি এই আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি দর্শনে। মা পাঠিয়েছে পোলাও। কেমন কেমন? খুব সুন্দর। ভালো হয়েছে? একদম একদম। আমরা এই ট্যুরে প্রায় অনেকজন যাচ্ছি, 10 জন মতন। সবার সাথে পরিচয় করাবো। আজ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পালা, আর পরের দিন সারাটা দিন ট্রেন জার্নি উপভোগ করা। কখনো দরজার গোড়ায়, কখনো নিজের সিটে গরমে হুঁশফাঁস, কখনো আবার এসি কোচে ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছাতে হবে আমাদের পরের দিন লালকুয়া। হর মহাদেব। সবাই আমরা পৌঁছালাম কোথায়? লালকুয়া। হর হর মহাদেব। একদম। 10টা বেজে 14 মিনিট। সবাই বেরিয়েই মোবাইল নিয়ে ভিডিও তুলতে শুরু করে দিয়েছে। আমরা এসে পৌঁছেছি লালকুয়া জাংশন। আমাদের টিমের সাথে ধীরে ধীরে পরিচয় হবে। এখানে অনেক চেনা অচেনা মানুষজন আমাদের সাথে আছে। লালকুয়া স্টেশনের বাইরে থাকা ট্যাক্সি স্ট্যান্ডে ভেবেছিলাম আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাব সোজা ধারচুলা, কিন্তু আজ যেহেতু লেট হয়ে গেছে তাই জন্য এখান থেকে গাড়ি প্রচুর চাইছে। তাই আমরা ঠিক করলাম আমরা আর ধারচুলা যাব না,
আমরা চলে যাব হলদওয়ানি। হলদওয়ানি থেকে বাসে করে আমরা আলমোড়া যাব। আলমোড়া থেকে আমরা গাড়ি অথবা বাসে করে যাব ধারচুলা পরের দিন। 30 টাকা প্রতিজন টোটো করে আমরা লালকুয়া থেকে চলে এলাম হলদওয়ানি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা এখন আলমোড়া যাবার বাস ধরব। আমাদের ট্রেন লেট করে দিয়েছে, তাই জন্য আমরা ভেবেছিলাম স্টেশনে নেমে তারপর নিজেরা গাড়ি করে যাব। কত দূর? একদম পুরো ধারচুলা পর্যন্ত। বাট আমাদের কি হয়েছে, যেহেতু প্রায় 11টা-12টা বেজে গেছে, তাই জন্য ধারচুলা পর্যন্ত আর একদম রিস্ক নিলাম না। আজকে আলমোড়া যাব। আলমোড়া থেকে কালকে সকালবেলা নাকি ভোরবেলায় 4টে-5টা নাগাদ একটা বাস ছাড়ে, সেই বাসটায় করে ধারচুলা যাওয়া যায়, সেটাই করে আবার ধারচুলা যাব। তো আপাতত এরকমই প্ল্যানিং করলাম। তো এখন আপাতত চলে যাই আমরা আলমোড়াতে। হলদওয়ানি বাস স্ট্যান্ড থেকে আলমোড়া যাবার প্রচুর বাস ছাড়ে। প্রায় দুপুর 2-3টে পর্যন্ত তোমরা আলমোড়া যাবার বাস পেয়ে যাবে, যা প্রায় 4 ঘন্টা মতন সময় লাগে আলমোড়া পৌঁছাতে। আলমোড়া যাবার পথে তোমরা অবশ্যই এই জায়গাটা মিস করো না, নীম করলি বাবার আশ্রম, যেটা তোমরা বাসে বসে হোক বা গাড়িতে বসেই হোক দেখে নিতে পারো। এরপর উত্তরাখণ্ডের কুমায়ুন সেক্টরের এই অপার সৌন্দর্য পাহাড়কে অতিক্রম করে আস্তে আস্তে একটার পর একটা গ্রামকে প্রবেশ করে আমরা পৌঁছালাম এই আলমোড়া শহরে। আমাদের যে আলমোড়ার হোটেলটা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে জাস্ট 500 মিটার দূরে, একদম কাছেই আছে। আর এখানে নিয়েছি কিন্তু আমরা আমাদের হোটেল। চলো এবার আমরা আমাদের রুমে যাই। আলমোড়াতে থেকেই আমরা কিন্তু যাব ধারচুলা। এখানে একটা রুমে 3 জন করে থাকা যায়, যার ভাড়া হলো 1200 টাকা। এই হোটেল জীবন প্যালেসে। এরপরে বিকেল কাটালাম এই আলমোড়া শহরে সৌন্দর্য দেখে আমাদের হোটেলের সুন্দর একটা ছাদে বসে। অসাধারণ লাগছিল, যা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যখন ওড়ালাম আমার সাইয়ারাকে, তখন সময় আপডেট সকাল 7টা 30। আমরা এখন আলমোড়াতে, আর আমার গাড়ি চলে এসছে। আমরা 6 জন একটা গাড়িতে, আর একটা গাড়িতে 6 জন যাব। আপাতত চলো গাড়িতে উঠে পড়বো। আর ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই গাড়ি থাকছে আজকে আমাদের সাথে, আমাদেরকে ড্রপ করে দেবে ধারচুলাতে। চলো আপাতত বেরিয়ে যাব। বেশ অনেকটা রাস্তা, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। প্রায় 210 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। আগের দিন রাত্রেবেলা আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম। অনেকেই চাইছিল গাড়িতে করে যাবার জন্য, তাই জন্য আমরা বাসের প্ল্যান ক্যান্সেল করেছি। তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড নয়? তোমরা কি এক্সাইটেড? আমরা তো খুব এক্সাইটেড, কখন দেখবো আদি কৈলাস। একদম। হর হর মহাদেব। হর হর মহাদেব। তোমরা দুজন কেমন এক্সাইটেড? জয় শ্রীরাম। এরকম এক্সাইটেড একদম। আমরা যাচ্ছি কি আর ওইরকম একদম। একবার বলি হর হর মহাদেব। ভীষণ তো? জয় শঙ্কর। জয় শঙ্কর, জয় মহাদেব। একদম একদম। ফাইনালি অনেক রোদ জল পুড়িয়ে আমরা পৌঁছাবো এবার কোথায়? আদি কৈলাস। আদি কৈলাস। হর হর মহাদেব। আলমোড়াতে আমাদের হোটেলের সামনেই একটা ভৈরবনাথ মন্দির আছে। সেই মন্দিরে বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম, এরপর বেরিয়ে পড়ব। আমাদের গন্তব্য ফাইনালি আদি কৈলাস। সবাই একসাথে বলো হর হর। চলো খুব সুন্দর একটা জার্নি করব। ফাইনালি আমরা আলমোড়া থেকে বেরিয়ে পড়লাম। আলমোড়া এখানকার খুব সুন্দর একটা গ্রাম, আর সেই গ্রামটা ছাড়িয়ে বেরোতে মন চাইছে না সকালবেলা, কিন্তু বেরোতে হবেই। এখান থেকে অনেক কিছু ঘোরার জায়গা আছে, যেগুলো আমি পার্টিকুলারলি কখনো পরে এসে ঘুরে দেখব। আপাতত চলো বেরোনো যাক। আমাদের গাড়ি ছাড়লো, কখনো নদীর পাশ দিয়ে,
কখনো বা বড় বড় উপত্যকার পাশ দিয়ে, কখনো বা খাড়া রাস্তার পাশ দিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে তার গন্তব্য আদি কৈলাস ওম পর্বতের পথে থাকা ধারচুলার পথে এগোতে থাকলো। এই রাস্তাপথে পড়বে পানার নদী আর সরজু নদীর এক অসাধারণ সঙ্গমস্থল। রাস্তায় এভাবেই আমাদের সময় কাটছিল। মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, আমার সাইয়ারাকে ওড়াচ্ছিলাম, আবার কখনো আমাদের গাড়ি দাঁড় করিয়ে চলছিল খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া হোক অথবা একটু খুঁটিনাটি ছোটোখাটো খাওয়া দাওয়া, এইভাবেই পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো ধারচুলার পথে। রাস্তা তখনও 108 কিলোমিটার বাকি। আমরা এসে পৌঁছালাম ধারচুলা যাবার পথেই একটা খুব সুন্দর মন্দিরে। বলা হয় রাস্তা দিয়ে যাবার পথে এই মন্দিরে আশীর্বাদ নিয়েই সবাই দর্শন করতে যায়। স্থানীয় মানুষেরা এই গৌরমাতা মন্দিরকে খুব পবিত্র বলে মনে করেন ও আদি কৈলাস ওম পর্বত যাত্রার পথে এই মাতার আশীর্বাদ নিয়েই সবাই আদি কৈলাস ওম পর্বত পৌঁছান। এরপর আমাদের যাত্রা আবার শুরু হলো। আমরা এখন এসে পৌঁছেছি এই উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলাতে। এটি হলো পিথোরাগড়ের মেন শহর। এরপর ওয়েদার খারাপ হয়ে গেল। রাস্তায় আমাদের সাথে দেখা মিলল স্নোফলের। না, স্নোফল বা শিলাবৃষ্টি যাই বলি না কেন, পাহাড়ের অনেকটা উপরেই আছি, তাই যে কোনো একটা ধরে নিতে হবে। এরপরে এসে আমরা পৌঁছালাম ধারচুলা ঢোকার মেইন গেটের কাছে, সর্বত্র চক। लिखा है सर्वत्र चौक, सर्वत्र चौक। इस जगह का नाम है। আমরা এসে পৌঁছেছি, এই হচ্ছে সর্বত্র চক। এখান থেকে আমাদের দুটো রাস্তা আপাতত আলাদা হয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি, এই হচ্ছে সর্বত্র চক। এখান থেকে ধারচুলা একটা দিকে, পিথোরাগড় এদিকে পিথোরাগড়, এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা ধারচুলা। আর আমরা আজকে কিন্তু ডাইরেক্ট ধারচুলা যাচ্ছি না, কারণ হচ্ছে আমরা যদি এখন ধারচুলা যেতে চাই বেশ অনেকটা কিন্তু আমাদের আজকে লেট হয়ে যাবে, তাই জন্য আমরা ধারচুলার পথে যাচ্ছি না। আর ধারচুলাতে আমাদের একটা দিন, কারণ আমরা জানি যে ধারচুলাতে প্রচুর স্টে যেগুলো এখন পাওয়া যাচ্ছে না, অলরেডি বুকড, তাই জন্য আর চাপ নিতে হলো না আমাদেরকে। আমি অলরেডি একজনকে কন্ট্যাক্ট করলাম, নিতেশ ভাইয়াকে, তো উনি সমস্ত কিছু পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জন্য করে রেখে দিয়েছেন অলরেডি আজকে, তাই আমাদের একটা দিন এখানে আর ওয়েস্ট হবে না। আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে বুধি গ্রামের দিকে। আর আপাতত খুব সুন্দর একটা ওয়েদার, অসাধারণ লাগছে, দারুণ। আমাদের জন্য দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিয়েছি। আপাতত এই গাড়ি করে আমরা যাব বোধিগ্রাম, কারণ হচ্ছে গিয়ে একদমই কিন্তু রুম অ্যাভেলেবেল নেই। আমরা একদম পুরো ফুল সিজনে চলে এসেছি আদি কৈলাস যাত্রায়, বুঝতেই পারছো। আজকে হচ্ছে আদি কৈলাস যাত্রার প্রায় 13তম দিন, আর এখন পুরো ফুল সিজন চলছে, তাই আমরা কোথাও গুঞ্জিতেও স্টে পাবো না হয়তো, বা ধারচুলাতে, তাই জন্য আমরা একদম ওইখানে কন্ট্যাক্ট করলাম, তো ওখানে গিয়ে থাকবো। আপাতত চলো গাড়িতে উঠে পড়ি। এবার তোমাদের কিছু কথা এখানে বলে দিই। ধারচুলা থেকে তোমাদেরকে এই আদি কৈলাস ওম পর্বত আর পঞ্চচল্লী ঘোরার জন্য ধারচুলা টু ধারচুলাই তোমাদেরকে একটা প্যাকেজ সিস্টেম করতে হবে, আর এখানকার লোকাল গাড়ি নিয়ে ঘুরতে হয়। কোনো রকম বাইরের গাড়ি এক্ষেত্রে অ্যালাউ করেন না, সেটা যদি একমাত্র প্রাইভেট কার হয় সেক্ষেত্রেই এখানে ছাড় আছে। তাই জন্য যে গাড়িটায় করে আমরা আলমোড়া থেকে এলাম সেই গাড়িটাকে আমরা এখানেই ছেড়ে দিলাম। আজ থেকে আমাদের শুরু হলো এই গাড়ি করেই 5 দিনের গল্প, আদি কৈলাস ওম পর্বত যাত্রা আর পঞ্চচল্লীর। ঘরে আমরা এখন বৃষ্টির ওয়েদারে, এত সুন্দর একটা ওয়েদার, দারুণ লাগছে। ভাবতেই পারছি না যে আমরা ফাইনালি প্রায় আদি কৈলাস ওম পর্বতের কাছাকাছি স্থানে পৌঁছে গেছি। অনেক রোদ ঝড় কাঠ কয়লা পুড়িয়ে এত দূর আসতে হয়েছে। এরপরে আমরা এসে পৌঁছালাম এই বোধিগ্রামে। আমি নিতেশ ভাইয়ের কথা বলছিলাম
যার বাড়ি এই ধারচুলাতে। তার সাথেই কথা বলে আমি সম্পূর্ণ প্যাকেজটা ধারচুলা থেকে করিয়ে নিয়েছিলাম। নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যদি মনে হয় তোমরা ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের এক্ষেত্রে আরও একটা সুবিধা আছে, আমাদেরকে ধারচুলা যেমন ঢুকতেও হলো না, তেমন ধারচুলাতে ঢুকে পারমিট করার জন্য একদিন নষ্টও করতে হলো না। তবে আসার পথে আমরা ধারচুলাতে যেহেতু একদিন থাকবো, সেদিন আমরা নেপাল বর্ডারের জায়গাগুলো ঘুরে নিতে পারবো। বোধিগ্রাম প্রায় 57 কিলোমিটার দূরে ধারচুলা থেকে। যখন ওম পর্বত দর্শন করতে যেতে হয়, তখন এই বোধিগ্রামের উপর দিয়েই আমাদেরকে অতিক্রম করে ওম পর্বত দেখতে যেতে হয়। আমাদের একদিকে ভালোই হয়েছে, আমরা অনেকটা এগিয়ে গেলাম আজকে। আর এখন রাতের খাওয়া দাওয়া করব। আমাদের সম্পূর্ণ প্যাকেজের মধ্যে রাতের খাওয়া দাওয়াও ইনক্লুড করা আছে। दीदी का नाम? मेरा नाम ये आपका ही होमस्टे है? क्या बात। খাওয়া দাওয়াই দিদির হোমস্টেতে অসাধারণ সুন্দর, জাস্ট জমে গেছে আজকে। সময় আপডেট এখন হচ্ছে রাত 9:47। খেতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল বেরিয়ে যাব। কোথায়? ওম পর্বত দর্শনে। গুড মর্নিং সবাইকে। আর আজকে 14 তারিখ মে মাসের। আপাতত একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। উফ, দারুণ একটা পরিবেশ। আজ আমাদের যাত্রা ওম পর্বতের পথে। এটা তো ধোঁয়া নেই নিকলা। হ্যাঁ এই ধরছি ধোঁয়া ওই। হাত দাও না দিলে বুঝতে হবে অসাধারণ সিস্টেমটা। ঠিক আছে, হাওয়া निकलेगा तब होगा ना। ইনস্ট্যান্ট গরম জল আসছে। ज़्यादा गर्म भी फील नहीं होता ना वाओ नाइस। आप लोग ऐसे ही गर्म पानी बनाते हैं? ठंडे में नहीं तो हम गर्म पानी से नहीं नहाते अच्छा, ठंड में मतलब बाकी टाइम पे ठंड पानी से ही नहाते हैं? ठंडे पानी से ठीक होता है। ये नदी है ना, ये नदी ये नदी का नाम क्या है? यहाँ काली नदी। काली नदी। ये जो धारचूला आप वहाँ देखा है आपने बनबासा में? अच्छा, बनबासा टनकपुर के आगे यही नदी आता है। ও আচ্ছা, দারুণ সুন্দর। সবার কেমন কাটলো সকালটা? হেভি না? একদম হেভি। সকালটা আমি একদম ফার্স্ট টাইম আমি উঠেছি। একদম দারুণ। আমরা প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে বেরোবো। এখন আমি একটু হোমস্টে থেকে বেরোলাম এই গ্রামটা ঘোরার জন্য। পাশ দিয়ে বয়ে গেছে কালী নদী, যার উল্টো দিকে আছে নেপালের পাহাড়। অবিশ্বাস্য সুন্দর একটা নিরিবিলি গ্রাম। এখন আমরা এই বোধিগ্রামটা জাস্ট মারাত্মক। পেছন দিয়ে কি সুন্দর নদীর কলতান, আর পাহাড়ে এত বরফের ঘনঘটা। অসাধারণ একটা ভাইব তৈরি করেছে, অসাধারণ, দুর্দান্ত। যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় আপডেট এখন প্রায় 6:20 মতন হয়ে গেছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, মোটামুটি 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাব আমরা আজকে ওম পর্বত দর্শন করার জন্য। সকালে ব্রেকফাস্টে ম্যাগি পোহার অপশন আছে। পোহা মানে চিড়ের হালুয়া। আমরা চিড়ের হালুয়া বলেছিলাম। খাওয়া দাওয়া সেরে এক্ষুনি বেরিয়ে পড়ব। এবার বেরিয়ে যাব। প্রায় 7:30টা বেজে গেছে, আমরা আধ ঘন্টা লেটে চলছি। আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, কি হবে জানি না, খুব মনটা খারাপ করছে এখনই। আপাতত বসে পড়ি। সবাই একসাথে হর হর মহাদেব। আমাদের গন্তব্য ওম পর্বত। একদম। আমরা প্রথম দিন আজকেই চলে যাচ্ছি ওম পর্বতে। কি দিদি কেমন এক্সাইটেড? ভীষণ মানে এতটা এক্সাইটেড যে বলার নয়। মানে অনেক দিনের স্বপ্ন ছিল আদি কৈলাস ওম পর্বত করব। ফাইনালি বাবা মহাদেবের কৃপায় আশা করি সেটা হয়ে যাবে। একদম। সুতরাং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে, এটা হচ্ছে কথা। আগের ট্যুর ছিল আমাদের একসাথে সিকিম, সিল্ক রুট, হ্যাঁ। আর আবারও সেই পাহাড়ে বরফের জায়গাতে। একদম।
বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে। আমাদের গন্তব্য সেই গুঞ্জি যে গ্রাম আছে, সেই গ্রামকে ক্রস করে কিন্তু আমাদের যেতে হবে। আজকে ওয়েদার দারুণ, তবে যেটা আকাশের উপরের দিকের ওয়েদার সেখানে প্রচুর মেঘ। এরপরে দেখলাম পাহাড়ের এক অনন্য রূপ। এই রূপ ভাষায় প্রকাশ করা যাবে না। যত এগোচ্ছি পাহাড় যেন এক একটা রূপ, এক একটা আকারে বদলে দিচ্ছে আমাদের মনের সমস্ত ভাব ভালোবাসা। গাড়িতে আমরা উত্তরাখণ্ডী গান শুনতে শুনতে এই পাহাড়কে এনজয় করতে করতে পৌঁছাচ্ছিলাম। রাস্তায় অনেক চেকপোস্ট আছে, সেই চেকপোস্টগুলোতে ভিডিও করা যায় না। তবে পারমিটের কাগজটা ঠিক কেমন দেখতে হয় সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের এখানে পারমিট চেক হলো। क्या জায়গা কা নাম है? ছিয়ালিতে আমাদের পারমিট চেক হলো, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি প্রথম পারমিট চেক। এরপরে আমরা এসে প্রবেশ করলাম এখানকার আরও একটা সুন্দর গ্রাম গুঞ্জিতে। অনেকে এসে এই গুঞ্জিতে থেকে আদি কৈলাস ওম পর্বত ঘুরতে যান। এরপর আর কিছুক্ষণ পথ চলতেই দেখা পেলাম ওয়াও, ফাইনালি ওম পর্বত দর্শন, পরিষ্কার একদম। ফাইনালি আমরা আমাদের পুরো পেছন দিকে দেখতে পাচ্ছি ওম পর্বতকে। আকাশ, শম্পা, কেমন? সার্থক, পুরো পরিষ্কার না? এত কষ্টের ফল মহাদেব চেয়েছে তাই। ও সিরিয়াসলি কি অসাধারণ লাগছে, দারুণ না? কষ্ট বেস্ট সিজন, এটা কষ্ট দেখা যাচ্ছে। সুজাতাদি কেমন দর্শন করছো? একদম পুরো ওয়েদার পুরো ক্লিয়ার, আর ওমটা কেমন লাগছে? পরিষ্কার ওম বোঝা যাচ্ছে। আর চারিদিকে ওইদিকে কুয়াশা আছে, কিন্তু ওমের মাথায় একটু কুয়াশা নেই। একদম। মানে আমাদের নিজেদেরকে ভীষণ লাকি বলে মনে হচ্ছে। একদম। হর হর মহাদেব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6191 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই পর্বত শুধু একটা পাহাড় নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। প্রকৃতির এক অপূর্ব বিস্ময়, তাই না? পর্বতের কালো পাথুরের ঢালে সাদা বরফের রেখা এমনভাবে গঠিত হয়েছে যে দূর থেকে স্পষ্ট দেখা যায় পবিত্র ওম চিহ্ন। কোনো মানুষের হাতে নয়, প্রকৃতি নিজেই যেন যুগ যুগ ধরে এঁকে চলেছে এই মহামন্ত্রের প্রতিচ্ছবি। হিন্দু দর্শনে ওম হল সৃষ্টির আদির ধ্বনি, ব্রহ্মাণ্ডের প্রথম স্পন্দন। আর সেই মহামন্ত্রকে নিজের বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ওম পর্বত, হিমালয়ের বুকে এক অনন্য রহস্য ও আশ্চর্য। এই নীরব পাহাড়, শীতল বাতাস আর মেঘের আনাগোনার মাঝে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে। এখানে এসে শুধু একটি পর্বত দেখা হয় না, অনুভব করা যায় এক গভীর আধ্যাত্মিক শক্তিকে, যা শব্দের সীমা ছাড়িয়ে হৃদয়ে গিয়ে স্পর্শ করে। হয়তো এই কারণেই হাজারো হাজারো মানুষ বছরের পর বছর এই দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসেন, শুধু একটি দৃশ্য দেখার জন্য নয়, বরং নিজের ভেতরের নীরবতাকে খুঁজে পাওয়ার জন্য। ওম পর্বতের সামনে দাঁড়িয়ে আজ একটাই অনুভূতি, প্রকৃতির কাছে আমরা কত ক্ষুদ্র, আর তার সৃষ্টির মহিমা কত অসীম। খুব সুন্দর দর্শন করলাম। আমার এখানে বলার কিছু নেই। আকাশ, গৌরবদা আছে, শম্পা আছে। শম্পা, কেমন লাগলো? ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ। আকাশ, পুরোটাই বাবার আশীর্বাদ। বাবার ইচ্ছে না থাকলে আজকে আসতে পারতাম না, বা বাবার ইচ্ছে না থাকলে আজকের এই মনোরম দৃশ্য দর্শন করতে পারতাম না। তাই হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এটা বাবার অশেষ কৃপা আমাদের উপরে বজায় আছে, তাই জন্য এত সুন্দরভাবে আমরা দর্শন করেছি। কোনো মেঘ নেই, কিছু নেই, এত পরিষ্কার দর্শন আমরা কল্পনা করতে পারি। এবং এখানে সবাই বলছিল আর কারণ 11টার পর মেঘ চলে আসে। মেঘ চলে আসে, এখনো মেঘ নেই, এখনো কিন্তু মেঘ নেই। 11:36। 11:36 মতো বাজে। এই সবই বাবার কৃপা, আর একদম। কিছু না। হর হর মহাদেব। হর হর মহাদেব। এরপরে এখানে থাকা বাবা মহাদেবের মন্দিরে প্রবেশ করে সেখানে বাবার থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে যাব।
অসাধারণ একটা জগৎ যেন ছিল আজকের এই ওম পর্বত। উফ, কি অসাধারণ, কি অসাধারণ, দেখো দারুণ লাগছে, দারুণ, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সময় আপডেট এখন হচ্ছে প্রায় 11টা, আমরা 10:30টায় এসে পৌঁছেছি আর এত সুন্দর ওম পর্বত দর্শন করেছি যেটা অবিশ্বাস্য। যাবার পথে মাঝ রাস্তাতেই গুঞ্জি ঢোকার আগেই আমাদের খাওয়া দাওয়ারের কথা বলে দেওয়া হয়েছিল। সেখানে আমরা দাঁড়ালাম, খাওয়া দাওয়া করলাম, আবারও বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা যাব এবার কালী মন্দির দর্শন করার জন্য, যেখানে এই কালী নদীর উৎপত্তিস্থল। ওম পর্বত দর্শন শেষে ফেরার পথে আমরা এসে পৌঁছেছি আরও একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে, মা কালীর এই প্রাচীন মন্দিরে, যেখানে রয়েছে কালী নদীর উৎপত্তি স্থল। যে ক্ষুদ্র জলধারা আজ আমাদের সামনে, সেখান থেকেই জন্ম নিয়েছে মহাশক্তির নামে নামকরণ হওয়া কালী নদী। হিমালয়ের বুকেই পবিত্র উৎসস্থলে দাঁড়িয়ে অনুভব করা যায় প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা। এখানে একই স্রোতে প্রবাহিত হয়েছে শতাব্দী পর শতাব্দী ধরে। অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ সুন্দর। এই কালীমাতা মায়ের মন্দিরে দর্শন করে ও কালী নদীর উৎপত্তি স্থল দেখে আমরা এখন বেরিয়ে যাব আমাদের গন্তব্য আজ কোটি গ্রামের পথে। রাস্তায় এই পথেই পড়বে হট ওয়াটার বা স্প্রিং ওয়াটার, একটা শিবধারা। আমরা এসে পৌঁছালাম কোটিগাঁও। এখান থেকে আমাদের আদি কৈলাস দর্শন করব আর আজকে আমরা ওম পর্বত দেখে চলে এলাম। অসাধারণ দেখলাম। আর আজকে একটা অসাধারণ সুন্দর গ্রামে এসেছি, যেখানে খুব ছড়ানো ছিটানো নয়, একদম সাজানো গোছানো ধাপে ধাপে একটা গ্রাম। আর আমাদের গাড়ি এসে পৌঁছালো, এখন সময় হচ্ছে 3:30। আর এখানে আজকে আমাদের স্টে নিয়ে বেরিয়ে যাব কালকে দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। সবাই একসাথে বলো হর হর মহাদেব। এসছি গৌরীকুণ্ড, চলো এবার ভেতরে গিয়ে আমরা গৌরীকুণ্ডের দর্শন করব। বাবা কি দর্শন দিচ্ছ তুমি, চরম অসাধারণ দর্শন হলো। এবার এখান থেকে বেরোতে হবে, প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর। और इस गांव की स्टोरी ये है कि ये बताते हैं, हमारे पूर्वज लोग बताते हैं कि यहाँ पे जब अज्ञातवास के द्वारा, मतलब जब क्या था, पांडु लोग यहाँ पे बसे हैं।